বন্ধুরা, অনেক দিন পরে একটা রান্না নিয়ে চলে এসেছি আবার। আজকে আমি রান্না করব বেসন দিয়ে ডিম। আমি কিভাবে বেসন দিয়ে ডিম রান্না করি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি বেসন ডিম তরকারিটা করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি বড় বড় করে, আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 200 গ্রাম। এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, এখানে আদা আর রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর আছে হাঁসের ডিম। আমি কিন্তু খালি কুসুমটা নিয়েছি, আমি সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে যে সাদা অংশটা, এটা দিলে পুরো কুসুমটা আবার বেরিয়ে যাবে, জন্য এটুকুনি বেরিয়েছে। সাথে দিই আমি একটু রসা রসা কাটিয়ে রেখেছি, এটা একদম শুকিয়ে যাবে, খেতে খুবই ভালো লাগে। ডিম তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এবার আমি নামিয়ে বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো অল্প করে। এবার আমি এখানে 2টো কুসুম দিয়ে দিলাম। এই কুসুম দিয়ে ডিম দিয়ে ভালো করে মেখে নেব। ওই দুটো দিয়ে দিতে হবে। এবার ভালো করে আমি মেখে নেব। দেখুন ফেটানো হয়ে গেছে, আমি 10 মিনিট রেখে দেবো। আর আমি কিভাবে করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে আমি এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার বেসন ডিম দিয়ে যে মেখেছিলাম সেটা বড়ার মতন ভেজে নেব। আর ডিম তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একটু ছোটো ছোটো করে দেবো, তাহলে ঝোলে দিলে অনেকটা বড় হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি উল্টিয়ে দেবো বেসন ডিমের বড়াগুলো। আর এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। বেশি বড় বড় দিলে না অনেক বড় বড় হয়ে যাবে, ছোটো করে দিতে হবে। ডিম বেসনের বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এইভাবে সব বড়াগুলো ভেজে নেবো। ভালো লাগে এটা, না খালি খেতেও ভালো লাগে, চায়ের সাথেও খেতে ভালো লাগে। এর মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিলে হয়ে যাবে পকোড়া। এবার আমি নামিয়ে নেবো। এই তেলের মধ্যে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এই দেখুন বন্ধুরা, সব ভেজে নিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তেল গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে পুড়বে, তারপরে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, তারপরে আদা রসুনের পেস্টটা দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে রসুন আর আদার পেস্টটা দিয়ে দেবো। এবার রসুন আদার কাঁচা গন্ধটা দেওয়া অবধি আমি নাড়তে থাকবো মশলাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা দেবো।
এবার টমেটো দেবো। এখানে টমেটো আমি 2টো দিয়েছি। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো, টমেটোটা নরম হয়ে যাবে গা অবধি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো। আবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছি। সামান্য আবার জল দিয়ে দেবো, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার ঢেকে দেবো, ঢেকে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো। মশলা আলু দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। যে যেমন খাবেন ঝোল কষা সেরকমই দেবেন বন্ধুরা, মানে এটা পরে শুকিয়ে যায় একদম, ওই জন্য একটু বেশি করে জল দিতে হবে। জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে আর পাঞ্ছা লাগবে না। আমি আরেকটু জল দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেসন ডিমের বড়াগুলো দিয়ে দেবো। এটা কিন্তু জলটা কম দিলে একদম শুকনো হয়ে যাবে, কিন্তু জলটা সবসময় বেশি দিতে হবে। আর খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবে। ভালো লাগলে কমেন্ট করবে, তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার কিন্তু ভুলে যাবেন না, অনেকদিন পরে একটা ভিডিও দিলাম।